প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অর্থনীতির ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় অর্থনীতি, প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, জামিরাতা ডিগ্রি কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। পাঠ শিরোনাম: অর্থনৈতিক ব্যবস্থা। আজকের পাঠ শেষে আমরা শিখব ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থা, অর্থাৎ বিভিন্ন অর্থব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক্স সিস্টেম। প্রত্যেক দেশে অর্থনৈতিক কার্যাবলী সেই দেশের সামাজিক, প্রাতিষ্ঠানিক ও আইনগত রীতিনীতি দ্বারা পরিচালিত হয়। সমাজের মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, ব্যবসা বাণিজ্য প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলী কীভাবে পরিচালিত হবে ও কীভাবে নিয়ন্ত্রিত হবে তা সম্পূর্ণ নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর। পৃথিবীর বিভিন্ন দেশে অর্থসামাজিক অবস্থা ভেদে অর্থনৈতিক ব্যবস্থা ভিন্ন ভিন্ন হয়। সুতরাং বলা যায়, মানুষ যে প্রাতিষ্ঠানিক কাঠামো ও বিধিবিধানের মধ্যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে তাকেই অর্থনৈতিক ব্যবস্থা বলে। বর্তমান বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা অর্থাৎ ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম সমর্থন করেন অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো সহ আরও অনেকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কী? ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে এবং মুনাফার উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ সহ সব কিছু কীভাবে হয়? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়। আমেরিকা, ব্রিটেন, সুইডেন সহ পৃথিবীর অনেক দেশে ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রবর্তনের মূল যে ভূমিকা সেটা হলো কার্ল মার্কস রেখেছেন, ফ্রেডরিক রেখেছেন, এছাড়া আরও অনেকে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কী? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এমন এক অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপাদানসমূহের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ, দক্ষতা অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টিত হয়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেশের জনগণ বা রাষ্ট্রই সব সম্পদের মালিক। এখানে ব্যক্তি মুনাফার কোনো সুযোগ নেই। দেশের উৎপাদন, ভোগ, বন্টন, বিনিয়োগ সহ সব কিছুই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। এমন ধরনের অর্থব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। মিশ্র অর্থব্যবস্থা। লায়নেল রবিন্স মিশ্র অর্থব্যবস্থার অন্যতম একজন মিশ্র অর্থব্যবস্থা কী? যে অর্থনৈতিক ব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি
সরকারি উদ্যোগ নিয়ন্ত্রণ বিরাজ করে। তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তি ও সরকারি মালিকানা স্বীকৃত। মিশ্র অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে। ব্রিটেন, বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর অনেক দেশেই মিশ্র অর্থব্যবস্থা পরিচালিত হয়। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থা হলো এমন ধরনের অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অবস্থার সমন্বিত ফল। ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা ডিয়ার এম এ মান্নান, ডিয়ার ওমর চাপরি সহ অনেকেই ইসলামী অর্থব্যবস্থার সমর্থন করে থাকেন। যে অর্থব্যবস্থায় ইসলামের মৌলিক বিধিবিধান ও শরীয়তের উপর ভিত্তি করে পরিচালিত হয়, এমন ধরনের অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। অর্থাৎ যে অর্থব্যবস্থার শরীয়তের বিধিবিধান অনুযায়ী ও যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। পবিত্র কুরআন, হাদিস, ইজমা, ঐক্যমত, কিয়াস হলো ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। আমরা এখন শিখব মূল্যায়ন। সাধারণ বহু নির্বাচন প্রশ্নের এখানে কিছু স্যাম্পল দিয়েছি। দ্রব্য সামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী। সঠিক উত্তর হলো ধনতান্ত্রিক। আমরা এখানে মার্ক করে দিয়েছি লাল কালিতে। 2 নম্বরে, ব্যক্তিগত সামাজিক উদ্যোগ কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী। এখানে এই সঠিক অ্যান্সারটা হলো মিশ্র অর্থনীতি। নিচের কোনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য? অর্থনৈতিক পরিকল্পনা, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, শ্রেণী বৈষম্য হ্রাস, নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা। এখানে সঠিক উত্তরটা সম্পদের রাষ্ট্রীয় মালিকানা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। কল্যাণধর্মী অর্থব্যবস্থা স্বীকার করা হয় সম্পদের মালিক একমাত্র আল্লাহ, ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থা, উদ্যোক্তা স্বাধীন সার্বভৌমত্ব। তারপরে দেওয়া আছে নির্দেশমূলক অর্থনীতি, শ্রেণী শোষণ অনুপস্থিত, উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই, কেন্দ্রীয় পরিকল্পনা অনুসরণ। নির্দেশমূলক অর্থনীতিতে এখানে কিন্তু 3টাই বোঝায়। আর কল্যাণধর্মী অর্থব্যবস্থার সক্রিয়তাটা স্বীকার করে হলো সম্পদের মালিক একমাত্র আল্লাহ, ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থা। আচ্ছা, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। নিচের চিত্র উদ্দীপকটি লক্ষ্য করো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। সেলিম সাহেব এক্স দেশে থাকেন। তিনি সরকারি চাকরি করেন। পর্যাপ্ত মূলধন থাকা সত্ত্বেও তিনি ব্যবসা করার অনুমতি পাচ্ছেন না। সেই দেশের সকল ক্ষেত্রে উদ্যোক্তা সরকার। পার্শ্ববর্তী দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা থাকায় সেখানে ব্যবসা করার চিন্তা করছেন। সেলিম সাহেব যে দেশে ব্যবসা করেন তার অর্থনৈতিক ব্যবস্থা কি? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী। 2 নম্বর প্রশ্ন আছে, পার্শ্ববর্তী দেশের অবস্থা ধনতান্ত্রিক, কেন্দ্রীয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা তোমাদের জন্য বাসার কাজ। চিত্রটা লক্ষ্য করো, পাশের চিত্রটি লক্ষ্য করো ও সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? নির্দেশমূলক অর্থনীতিতে দাম ব্যবস্থা কেন ধনতান্ত্রিক অপেক্ষা পৃথক? চিত্রে প্রদর্শিত দাম ব্যবস্থা কীরূপ? অর্থব্যবস্থা কার্যকর ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বাজার ব্যবস্থায় কে লাভবান হয় এবং বাংলাদেশে তা বিদ্যমান কিনা যুক্তিসহ মতামত দাও। ধন্যবাদ। আমার আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করছো তাদের সবাইকে ধন্যবাদ।
ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। আগামী কোনো এক ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।